এখানে আলু পেঁয়াজ চচ্চড়ি করে চিংড়ি খাবো বলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আচ্ছা তাড়াতাড়ি করে ঠিক দেবে। আজকে দেখি বাজার থেকে কি আনলো সুদীপ্তর বাবা। সব বাজারগুলো আমি একে একে বার করছি। এই যে এঁচড় এনেছে আজকে একটা, এনেছে উচ্ছে এনেছে, কলা এনেছে। আর কি দেখো ওদিকে, এই ব্যাগটা কি আছে দেখি। দেখো এই ব্যাগের মধ্যে কুলেখাড়া পাতা। আমার তো আবার কুলেখাড়া পাতা চাই প্রতিদিনই। এই আমটা মনে হচ্ছে 12 মেশে আম। এই আমটা এখনকার আম নয়, এই আমটা বিশাল টক হবে মনে হচ্ছে। টক ডাল খাবা না চাটনি খাবা? মুসুরি ডাল দিয়ে টক ডাল খেতে খুব ভালো লাগে। পটল এনেছে, পটলের কোনো দাম আছে, 100 টাকা কেজি। এখানে কি আছে আদা। চলো তো এই যে এই বাজার আজকে আমাদের। আর এই যে এখানে আছে সিমের বীজ। আজকে আমি পটলের তরকারি রান্না করব। এই যে পটলগুলো আমি এখন কেটে নিচ্ছি। আলু পটল ডাঁটা সিমের বীজ দিয়ে তরকারি রান্না করব। গাছে ডাঁটা আছে, পেড়ে আনবো এখন। গাছের ডাঁটাগুলো এখন ভালোই বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে ভালোই। আমটা যে চাটনি করব। না না, আজকে টমেটোর চাটনি আছে, তা যে না করলেও হবে। তাহলে কাল কি করব? হ্যাঁ ঠিক আছে। এই এঁচোড়টা আজকে রান্না করব না। আর এঁচোড় রান্না করতে মানে খুব বিশাল খাটুনি। এঁচোড় কাটতে আটা হাতে লেগে যায়। তো আজকে এই যে শটেই ছেড়ে দেবো পটলের তরকারি। পটলগুলো সব কেটে নিয়েছি। আর মনে করছি দুটো উচ্ছে ভাজা করব, আলু উচ্ছে ভাজবো। আর আলুগুলো কেটে নিচ্ছি আমি এখন। তো এই দেখুন বন্ধুরা, আমি ডাঁটা পেরে নিয়ে চলে এসেছি। এগুলো আমাদের গাছের ডাঁটা। দেখুন বন্ধুরা কত বড় আমাদের গাছের ডাঁটা হয়েছে, এত লম্বা, বিশাল লম্বা হয়েছে ডাঁটাগুলো। এই সময় খেতে ভালো লাগে ডাঁটাগুলো, কিন্তু এরপরে মানে পেকে যায়। এই কচি ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে। টাটকা ডাঁটা খেতে নরম কত, খেতে টেস্ট কত। বাজার থেকে আনলে তো 3-4 দিন শক্ত পেড়ে রাখে, শক্ত। হ্যাঁ হয়তো কবে পেড়ে রাখে বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এই গাছের ডাঁটা টাটকা ডাঁটা খেতে মানে স্বাদই আলাদা। আর এত লম্বা হয়েছে না আমাদের গাছের ডাঁটাগুলো, ঠিক। বিশাল লম্বা হয়েছে। কালকে ঝড়ে মনে করলাম গাছের ডালটা ভাঙবে, কিন্তু ভাঙেনি। গাছের ডাল ভেঙে গেলে আর ডাঁটা খাওয়া যেত না, একবারে সব পড়ে যেত। হুম, ঠিক তো ঠিক ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। কালকে আমাদের এখানে না খুব মানে জল ঝড় হয়েছে। মানে জলটা একটু কমই হয়েছে, কিন্তু ঝড়টা বেশি হয়েছে। মানে বিশাল ঝড় দিচ্ছিল। আজকে কলাগুলো মনে হচ্ছে খুব ভালো আছে। আগের দিন বাজার থেকে কলাগুলো এনেছিল, খেতে পারিনি। এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছেগুলো আমি একটু নুন আর জল দিয়ে হলুদ দিয়ে একটু এদিকে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি
এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলটা আমি এখন ভালো করে ভেজে নেবো তেলে। আর ওদিকে উচ্ছেগুলো সেদ্ধ হচ্ছে, উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেলে একটু তেলে ভেজে নেবো। এখানে আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, পটলগুলোকে এখন আমি তুলে নেবো। এখন আমি ডাঁটাগুলো ভেজে নেবো হালকা করে। গাছের ডাঁটা তো, টাটকা ডাঁটা বেশি ভাজা লাগবে না, একটু হালকা করে ভেজে তুলে নেবো। এখন আমি আলুগুলো তেলে ভালো করে ভেজে নেবো। আর এই যে এখানে ডাঁটা আর পটল ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো আমি এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম, উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে অল্প কটা সিমের বীজ ছিল, এই যে সিমের বীজটা আমি তরকারির সঙ্গে দিয়ে দেবো। এই যে আলুর সঙ্গে একটু ভেজে নেবো। এখন এই টমেটো দিয়ে দেবো একটু। টমেটো দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো সিমের বীজ, আলু, টমেটো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে আমি এখন জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, সর্ষে বাটা দিয়ে দেবো, আবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। এদিকে তরকারি হচ্ছে, আর এদিকে আমি আর একটা কড়াই চাপিয়ে দিয়ে এখন এই যে উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে কটা ভাজা হলেই হয়ে যাবে। এদিকে তরকারি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখি। আলু সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটা তো কচি ডাঁটা, ডাঁটা একদম সেদ্ধ খুঁজে পাওয়া যাবে। এখন আমি তরকারিটা ঢেলে নেবো, ঢেলে ফোড়ন দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে কড়াইয়ে তেল 5 ফোড়ন দিয়ে নিয়েছি। 5 ফোড়নটা একটু লাল লাল হবে, এই তরকারিটা ঢেলে দেবো। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমার আলু পটল ডাঁটার তরকারি। এটা একদম নিরামিষ, এতে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আপনারা যারা নিরামিষ খান এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।